नमस्कार, स्वागत है आपका ITV न्यूज़ पर। पूर्व प्रदेश कांग्रेस सचिव अब्दुल रहमान सोनारपुर कॉलेज की घटना में प्रतीक दे को क्लीन चिट दे रहे हैं। पूर्व प्रदेश कांग्रेस सचिव ने इस घटना के लिए विधायक लवली मैत्र की निंदा की है। इनके अलावा उन्होंने और क्या कहा, हमारे कैमरे के सामने देख लीजिए ITV न्यूज़ पर। আপনাদের মতন যে সাংবাদিকরা আছেন সেই সাংবাদিক বন্ধুদেরকে আমি নমস্কার জানাচ্ছি যে আপনারা ছিলেন বলে আমরা এই ধরনের খুঁটিনাটি খবরগুলো পাচ্ছি। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। ছাত্র যুব সমাজ আজ তারা কাঁদছে, হাতে কাজ নেই, বেকার সমস্যা প্রকট। দিনের পর দিন ছাত্র সমাজ তারা কাজ না পেয়ে বাংলাদেশ শিল্প ইন্ডাস্ট্রি নতুনভাবে তৈরি না হওয়ার জন্য এবং অগ্ন শিল্পকে সচল না করার জন্য ছাত্র যুব সমাজ এরা কাজ পাচ্ছে না। তাই এরা ধরে নিয়েছে বাড়িতে বাবার বকুনি, মায়ের দাঁত খিচুড়ি আর বৌদি বিশেষ করে মুখ নাড়া হাত থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন কলেজে ইউনিয়ন করার নাম করে তারা সেখানে শেল্টার নিয়ে ঘাঁটি গেড়ে বসে আছে এবং নতুন ছাত্ররা যারা যাচ্ছে তাদের উপর এক ধরনের র্যাগিং করে টাকা পয়সা তাদের কাছে তুলে তারা কোনো রকমভাবে জীবিকা অর্জন করছে। এই যে ধরুন কসবা মনোজিৎ মিশ্র কাজ কি করে, কেন 6টার পরে একটা কলেজ খোলা থাকবে? এর জন্য কি ম্যানেজিং কমিটি দায়ী নয়? এর জন্য কি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দায়ী নয়? পুলিশ প্রশাসন একটা মনোজিৎকে নিয়ে বা বাংলায় মানুষ মনোজিৎ মিশ্রকে নিয়ে হই হই করছে, চিৎকার চেঁচামেচি করছে, কেন মনোজিৎ এই ধরনের কাজটা করলো? কিন্তু আমি যদি বলি মনোজিৎ এই ধরনের কাজ করার কেন সুযোগ পেল, সুযোগটা কেন দেয়া হলো? প্রিন্সিপাল কি করছিলেন, গভর্নিং বডির প্রেসিডেন্ট কি করছিলেন, তারা এই মনোজিতের মদতপৃষ্ট নয় তো? তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মনোজিৎ মিশ্রকে তৈরি করেনি তো? একটা মহিলা নেত্রী মহিলাদের জন্য সেই ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে। মহিলা নেত্রী যদি নিজে না সুরক্ষিত হয় তাহলে সেই কলেজে মহিলাদের যে নেতৃত্ব দেবে, নিরাপত্তা দেবে কিভাবে? এটা কিন্তু আর সারা বাংলায় আপনি তামান্নাকে দেখুন, একটা বাচ্চা মেয়ে 8-9 বছর বয়স, দুষ্কৃতীতে হাতে নিহত হলো, ছোড়া বোমেরা। আমরা মনে হয় মুর্শিদাবাদে হলো, বক্তৃতান্ত হচ্ছে, আমরা বাসন্তী হলো, বিভিন্ন জায়গায়। সম্প্রতি একই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে সোনারপুর কলেজ মহা বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় সোনারপুর কলেজ, সেম ঘটনা এই নিয়ে অনেক ভাইরাল হলো। কিন্তু আমরা দেখছি যে রাজ্য প্রশাসন বা রাজ্যের উচ্চপদস্থ বা রাজ্য সরকারি কেউ এর দায় স্বীকার করছে না। প্রতীক দে সোনারপুরে বাড়ি, 15 নম্বর ওয়ার্ডে থাকি এবং সোনারপুরের উপরে একটা ভালো প্রভাব বিস্তার করেছে। সম্ভবত বারুইপুর কলেজে পড়াশোনা করতে আমি চিনি। একটা সময় প্রতীক দে কিন্তু এত খারাপ ছেলে ছিল না, কিন্তু পার্টিতে আসার পরে পার্টির দাদারা হে লাভলি বলে যদি বাচ্চা বুড়ো নেতারা যদি বাচ্চা মেয়েদের নিয়ে হে লাভলি বলে যদি তারা আনন্দ ফুর্তি করে, ফলে প্রতীকতে একটা সেই কলেজে লাভলি মৈত্র দায়িত্ব দিয়েছে, সেই কলেজে ফার্স্ট ইয়ারে একটা মেয়েকে দিয়ে র্যাগিং না করে মাথা একটু টিপিয়েছে। এ মাথা টেপানো সারা বাংলায় চলছে, প্রতীকতে তাদের কাছ থেকে শিখেছে, তাদের শিষ্য। অর্থাৎ গুরুর অবস্থা দেখুন, গুরুদের মুখের ভাষা দেখুন,
এদের মুখের তার ভাষা মানে আপনি সরাসরি মদন মিত্র কি টার্গেট করছেন? হে লাভলি, এরকম অনেক মদন মিত্র আছে, কম মদন মিত্র আছে নাকি? সবাই করছে নাকি? কি অবস্থাতে মুখের ভাষা কোথায়? সন্ধ্যার পরে পাটা থাকে কোথায় এদের? এই সমাজ ব্যবস্থাটা, এই বুড়ো ভেলকি লাগানো কিছু নেতা আছে, এই নেতারা সমাজটাকে শেষ করে দিচ্ছে। আর বললাম যে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা, যতক্ষণ না বাংলার শিল্প ইন্ডাস্ট্রি হবে, কর্মসংস্থান সুযোগ হবে, যুব সম্প্রদায় যতক্ষণ না দু হাতে কাজ পাবে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আপনি দেখুন না, এটা স্বাভাবিক বয়সে যদি বিয়ে করতে হয় একটা ছেলে বা মেয়ে, 20-22, ম্যাক্সিমাম ধরলাম 25, একটা যারা কাজ করে কর্মজীবনে, যারা ইনভলভ দৈনন্দিন জীবনে কাজের চাপের মধ্যে আছে, তারা কি এই নোংরামিগুলো করছে? আপনি মন্তব্যের কথা বলছেন, আপনি প্রতীকের কথা বলছেন। প্রতীকের বিরুদ্ধে এর আগেও পাপিয়া পৌরমাতা কিন্তু জানিয়েছিলেন এবং সেটা নিয়েও কিন্তু একটা অ্যাওয়ার্ড সৃষ্টি হয়েছিল। তারপরেও কিন্তু কোনো সংশোধন বা তাকে পদত্যাগ করার জন্য এখনো পর্যন্ত কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আসলে সেটাতে প্রতীকদের দায়ী না পাপিয়া অধিকারী দায়ী, এটা লাভলি মৈত্র ভালো করতে পারে। লাভলি মৈত্র যেহেতু পাপিয়া অধিকারী অভিযোগ করা সত্ত্বেও লাভলি মৈত্র সোনারপুর কলেজে প্রতীক দেখে দায়িত্ব দিয়েছে।